আসসালামু আলাইকুম। মাইন্ড কিউ ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। মাইন্ড কিউ ইনস্টিটিউটের ফ্রি ক্লাসে আপনাকে অভিনন্দন। আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হলো আমাদের বেসিক একটা ক্লাস। আমরা আগে যদি একটু বলি আমাদের ক্লাসটা কি নিয়ে, সেটা হলো আমাদের যে আমাদের বর্তমানে একটা রানিং কোর্স আছে বা যে কোর্সটা চলতেছে সেটার নাম হলো আমাদের ফান্ডামেন্টাল কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার কোর্স। ওকে, আই হোপ আমরা এইটা সম্পর্কে জেনেছি বা এটা সম্পর্কে আমরা দেখেছি। এখন আমরা এই ফান্ডামেন্টাল কোর্সটা আমাদের কি বা কেন লাগবে বা এটা নিয়ে একটা আলোচনা করি। অ্যাজ এ ফার্স্ট আমি যদি আপনাকে বলি, ধরেন আপনি একজন মানুষ, আপনি গিয়েছেন নদীর পাড়ে ঘুরতে। কোথায়? এক নদীর পাড়ে। ঢাকার আশেপাশে আছে বুড়িগঙ্গা নদী। আপনি সেখানে ঘুরতে গেলেন, বা ধরেন আপনি কোথাও ঘুরতে গেলেন, ঘুরতে যাওয়ার পর সেই নদীতে আপনি নামবেন, বা নদীতে নামার জন্য তো অবশ্যই কিছু একটা লাগবে। ধরুন কি লাগবে? নৌকা লাগবে। আমরা নৌকা দিলাম যে এটা কি একটা নৌকা। এটা হলো একটা নৌকা, ধরে নেন। ভাই আমি ভালো আঁকতে পারি না, তারপর আপনাকে একে বুঝালাম। আপনাকে আমি নৌকা দিয়ে দিলাম একটা। এখন আপনি কি করলেন? নৌকাতে উঠে বসলেন। বসার পর এই নৌকাটা নিয়ে আপনি সোজা সোজা কোথায় গেলেন? কোনো মতে আপনি এটাকে নাড়িয়ে বা বাতাসে বা যে কোনো এটাকে ঢেউতে এটা নিয়ে গেল কি নদীর আহ নদীর একদম মাঝ বরাবর, একদম মাঝ বরাবর নিয়ে আসলো। এখন আপনি কিন্তু আগে পরে কখনোই কি নৌকা চালান নাই, বা নৌকা চালানোর কোনো এক্সপেরিমেন্ট আপনার নাই বা এক্সপিরিয়েন্স আপনার নেই, বা নৌকা চালানোর জন্য একটা কি একটা বৈঠা দরকার হয়। সেটাও আমি দিয়ে দিলাম আপনাকে। আপনি যখন নদীর ঠিক মাঝখানে এসে পড়েছেন, তখন আপনি জানেন না আবার কিভাবে পাড়ে ব্যাক করবেন। আপনি যে নদীর তীর আছে সেই তীরে কিভাবে ব্যাক করবেন সেটা আপনি জানেন না। কিভাবে, কেন জানেন না? কারণ এই যে নৌকার যে বৈঠাটা আছে সেটা কিভাবে ইউজ করতে হয়, বা এটা কিভাবে নাড়ালে কোন দিকে যায়, বা সেটা আপনি জানেন না। আপনি এটাকে নাড়াইলে যে নৌকাটাকে স্থানান্তর হবে বা নৌকাটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এমনটা কিন্তু না। এইটাকে যেই নৌকার একটা বৈঠা আছে, এই বৈঠাটাকেও একটা নিয়ম বা একটা সিস্টেম অনুযায়ী নাড়াতে হয়। তাহলে আপনি এক স্থান থেকে অন্য স্থানে কি স্থানান্তর হতে পারবেন। সেম ভাবে আমাদের অনেকেরই একটা ড্রিম হলো আমরা কি আমরা ফ্রিল্যান্সার হব, ফ্রিল্যান্সার হব, আমরা রিমোট জব করব, বা আমাদের আরো অনেকেরই ইচ্ছে আছে যে আমরা কি করব, আমরা ধরে না আমরা যেটা করব যে ঘরে বসে বা বা হোম ওয়ার্ক করে, বা এটাকে আরো সুন্দর ভাষায় বলা হয় যে কি ওয়ার্ক ফ্রম হোম, ওয়ার্ক ফ্রম হোম, আমরা বাসায় বসে টাকা ইনকাম করব। এখন আমাদের যেমন নর্মালি আমার কিছুদিন আগে বা অনেক দিন আগে আমার এক ছোট ভাই বা আমার এক পরিচিত বা ভাই আমাকে গ্রাম থেকে কল দিয়ে বলতেছে যে ভাই আমি ফ্রিল্যান্সিং শিখবো বা ফ্রিল্যান্সিং করব। তা আমি ওকে বললাম যে আচ্ছা ফ্রিল্যান্সিং করতে পারো, কোনো সমস্যা নেই, তুই কোন সেক্টরে করবি। এখানে আসলো কি, কোশ্চেনটা কি আসলো একটু দেখেন। আপনি কি কোন সেক্টরে আপনি কি করবেন? ফ্রিল্যান্সিংটা করবেন। এখন ও বলতেছে যে ভাইয়া সেক্টর আবার কি, এইটা আবার কেমন? তাই বললাম যে না দেখ, এখানে অনেকগুলো পার্ট আছে। যেমন একটা আছে কি ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনের কি ওয়েব ডিজাইন এর আছে কি আমার ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট তারপর আর কি আছে, আছে গ্রাফিক্স ডিজাইন, আরো আছে ভিডিও এডিটিং, বা আরো আছে আমাদের কি আছে ধরেন আছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং
এরকম আরো অনেকগুলো সেক্টর আছে যে সেক্টরগুলো দিয়ে কি আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। আমরা কি করতে পারি? ফ্রিল্যান্সিং করতে পারি। এখন ও আমাকে ডিরেক্ট বলতেছে যে ভাইয়া আপনি বুঝতে পারছি, আপনি আপনি তো মানে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, সেক্ষেত্রে বলতে পারি আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আপনি হয়তো বা ফ্রিল্যান্সিং করেন না, আপনি তো এখন জব টব করেন, তাই সেদিন মধ্যে জানেন না আমাদের এখানে আরেক ভাই আছে, আমি ওনার সাথে কথা বলতেছি, উনি ফ্রিল্যান্সিং করতেছে বা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতেছে। তখন আমি ব্যাপারটা আসলে বুঝতে পারিনি যে ব্যাপারটা কাহিনী কি হয়েছিল। তো একটা পর আমি চিন্তা করলাম যে আসলে আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যে একটা মেইন টপিক যেটাকে বলা হয় কি, এটাকে অ্যাজ এ সিম্পল কোশ্চেন বলা হয় যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। যে আমরা অনেকেই জানি না ফ্রিল্যান্সিংটা কি, বা ফ্রিল্যান্সিংটা কিভাবে কাজ করে, বা ফ্রিল্যান্সিং কি, বা আসলে ফ্রিল্যান্সিং আসছে কই থেকে বা কিভাবে। যদি আপনাকে আমি একটু এটাকে ব্রিফ করি যে ফ্রিল্যান্সিং কি, তাহলে আপনাকে বুঝেন যে ফ্রি অ্যাজ এ, আমি এখান থেকে লিখি ফ্রি, তার মানে কি অবসর, বা আপনি বলেন যে ফ্রি বলেন। লান্সিং হলো ধরেন আপনাকে বলা হয় কাজ করা। এখন কি হলো ফ্রিল্যান্সিং, আপনি অবসরভাবে কাজ করতেছেন। এইটা কেমন কথা অবসরভাবে কাজ করা? যেমন যেখানে কোনো বাধ্যবাধকতা থাকে না। যেমন ধরেন আপনাকে আমি একটা কাজ দিলাম যে ভাই আপনি আমার একটা কাজ করে দিবেন, কি করে দিবেন, ধরেন আমি আপনি আমার বাসায় আসবেন, বাসায় এসে আমার রুমে যেই ল্যাপটপটা আছে সেই ল্যাপটপটা যদিও নষ্ট, হ্যাঁ, এখন এই ল্যাপটপটাকে আপনি কি এটা এটাকে আপনি ঠিক করে দিবেন, ঠিক করে দিবেন। এখন দেখা গেল যে আপনি আমাকে কি বললেন যে ভাইয়া আমার তো এখন সময় নাই, আমি একটু পরে আসব, বা সেটা কি মনে করেন যে হয়তো বা রাতে আসব, বা আমি আগামীকাল আসব, আগামীকাল আসব। এবার ব্যাপারটা হলো কি, আপনার কাছে কিন্তু আপনি কাজ করলেই টাকা পাচ্ছেন, বাট আপনি কি এখন আসবেন না, আপনি পরে আসবেন। বা আপনি বললেন যে ভাইয়া আমার কাছে সময় নাই, আপনি অন্য একজন নিকার দেখে নেন, বা আমার আজকে সম্ভব না। এই যে একটা ফ্রি টাইম বা কোনো বাধ্যবাধকতা ছাড়া আপনি আপনার মতো সে কাজ করতেছেন, এটাই হলো ফ্রিল্যান্সিং। এবার যদি আপনি দেখেন যে একটা এজ এ একটু কথা ভাবেন যে একটা রিক্সাওয়ালা মামা, সে কি, উনি একজন, আচ্ছা, রিক্সাওয়ালা মামা একজন কি, একজন ফ্রিল্যান্সার। কিভাবে? এই মামা যখন ইচ্ছে সে রিক্সা চালাচ্ছে, যখন ইচ্ছে হয় না রিক্সাটাকে রাস্তার মধ্যে ব্রেক করে গিয়ে সুন্দর করে ঘুম, মানে রিক্সার পায়ের উপরে পা উঠিয়ে ঘুম। আপনি যদি একটু দেখেন, আমি যদি গুগলে একটু সার্চ দিই, ধরেন এখানে লিখলাম রিক্সা ওয়ালা মামা ঘুম, যদি একটু লেগে সার্চ দিই এরকম পাই কিনা দেখি কোনো পিকচার। এই যে, এই যে একজন পাওয়া গেছে মনে হয়, আমার মনে হয়, হ্যাঁ। এই যে দেখেন মামা কি করতেছে, কোনো কথা নাই, রিক্সাটাকে ব্রেক করে দিয়েই রিক্সার সিটের উপরে পাটা তুলে উনি ওখানে বসে দিব্যি ঘুম, মানে বিন্দাস, কোনো প্যারা নাই। মানে উনি ওনার যে কোনো প্যারা আছে যে না ওনার রিক্সা চালাতে হবে বা ওনার জন্য কেউ এসে অপেক্ষা করবে, এরকম কিন্তু না, উনি ওপেনলি ঘুম। এই যে ফ্রিলি উনি কাজটা করতেছে, এটা কি বলা হয় অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং। এখন আমরা কি করি, আমরা অনলাইনে, এবার আমরা কি করতেছি, অনলাইনে বা ইন্টারনেট ইউজ করে, ইন্টারনেট ইউজ করে
কোনো প্ল্যাটফর্মে আমরা যে কি করতেছি, সেম কাজ করতেছি ফ্রিলি ভাবে, যেখানে কোনো বাধ্যবাধকতা কি নেই। আর এই যে আমরা কাজ করতেছি অনলাইনে, বিদেশি বায়ার বা দেশি বায়ার যে কোনো কারো ফ্রিলি ভাবে, এইটা হলো ফ্রিল্যান্সিং। এই ফ্রিল্যান্সিংটা আসলে আপনাকে একটা কাজে দক্ষ হতে হবে। এই দক্ষ হলে সেইটার উপরে আপনি কি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি যদি কোথাও দেখবেন যে ব্যাংকারে একজন একজন লোক ব্যাংকে জব করছে, তিনি কি ব্যাংকার, বা একজন ডাক্তার, আপনার ধরেন সমস্যা হলো আপনার দাঁত ব্যথা, আপনার কি সমস্যা, আপনার ধরেন আজকে থেকে দাঁত ব্যথা, এখন আপনি কি চোখের ডাক্তারের কাছে যাবেন, বা ধরেন আপনার চোখে সমস্যা, আপনি কি তাহলে এখন হার্ট ডাক্তারের কাছে যাবেন যে আপনার হার্টের চিকিৎসা করবে? না, অবশ্যই না। যিনি চোখের ডাক্তার তার কাছেই আপনি যাবেন, যিনি দাঁতের ডাক্তার তার কাছে আপনি যাবেন। তো সেম ভাবে এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসলে এমনটাই হয়, বা ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে একটা কাজে আপনার দক্ষ হতে হবে। আপনি যদি দক্ষ হন তাহলে সেই কাজটা আপনি ভালোভাবে সার্ভিস দিতে পারবেন বা কাজ করতে পারবেন। এটা হলো মেইন কাজ। এবার আমরা আমাদের মেইন কোর্সে এসে পড়ি, বা আমাদের মেইন টপিকে এসে পড়ি। আমরা কোন টপিকে ছিলাম? আমাদের টপিকে ছিলাম আমাদের কোর্স নিয়ে, ফান্ডামেন্টাল কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার কোর্স। এই কোর্সটা কেন, বা এই কোর্সটা কেন আসবো? আপনি ফ্রিল্যান্সিং করতে যান, বা আপনি রিমোট জব করতে যান, বা আপনি চিন্তা করেন যে আপনি আপনার প্রফেশনাল লাইফে, বা আপনার কর্পোরেট লাইফে, বা আপনি যদি চিন্তা করেন যে আপনি কর্পোরেট লাইফ না, আপনি ইউনিভার্সিটি লাইফ, বা আপনি যদি চিন্তা করেন আপনার কলেজ লাইফ, বা আপনি যেই কোনো লাইফে আপনি এন্ট্রি করতেছেন না কেন, আপনার সব জায়গায় আপনার কি লাগবে? একটা মানে কম্পিউটার সাপোর্ট। বা যে কোনো জবের ক্ষেত্রে আমাদের মেইনলি জিজ্ঞেস করা হয় যে আমরা কম্পিউটারের কাজ জানি কিনা, বা আমরা কম্পিউটারের কাজ করতে পারি কিনা, বা কম্পিউটার জানি কিনা, বা কতটুকু জানা আছে। তো সেই ক্ষেত্রে এই ওভারঅল এই বিষয়গুলো আমাদের জানা অবশ্যই দরকার, বা আমাদের কি কম্পিউটার জানতেই হবে, এটা মাস্ট। বর্তমান টেকনোলজির যুগে সব জায়গায় আপনি দেখবেন কম্পিউটার আমাদের কতটা হেল্প করতেছে, বা কম্পিউটার আমাদের কতটা সাপোর্ট দিচ্ছে, বা যে কোনো জায়গায় আমাদের কম্পিউটার দরকার হচ্ছে। এই কম্পিউটারে আমরা কি ব্যাপারগুলো আমাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। বাট কম্পিউটার কোন কোন জিনিসগুলো আমি জানলে আমি কি করতে পারবো? আমি একজন ফ্রিল্যান্সার হতে পারবো, আমি একজন রিমোট জব হোল্ডার হতে পারবো, বা আমি রিমোট জব করতে পারবো, বা আমি আমার প্রফেশন বা কর্পোরেট লাইফে আমি আরো ভালো করে কাজগুলো করতে পারবো, বা আবার ইউনিভার্সিটির প্রেজেন্টেশন বা ডকুমেন্টস বা যেই পিডিএফ বা আমাদের অ্যাসাইনমেন্টগুলো আমরা সম্ভবে করতে পারবো। আমরা কলেজ লাইফে কিভাবে আমরা অনলাইন থেকে সাপোর্ট নিয়ে ভালোভাবে শিখতে পারবো, জানতে পারবো। এই সকল বিষয়গুলোকে, এরকম আরো অনেক অনেক কোশ্চেন গুলোকে মাথায় রেখে আমরা ডিজাইন করেছি আমাদের কোর্সটি, যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার কোর্স। এই কোর্সের ফার্স্ট টপিক হলো কম্পিউটার সেট আপ ফর ওয়ার্কিং। এবার ধরেন আপনি একদম নিউ একটা কম্পিউটার এনেছেন, এবার কম্পিউটারটা আনার পরে আপনি যদি ইউজ করা শুরু করে দেন, তাহলে এটা কি ইউজ করবেন, মানে কি করবেন? হয়তো বা আমরা একটু যাব, কোথায় যাব? ধরেন ইউটিউবে যাব, কারণ ইউটিউবে গিয়ে একটু গান টান শুনবো, এতটুকুই তো। বা এখান থেকে না গিয়ে আমরা একটু ফেসবুক চালাবো, যেহেতু আমাদের এই দুইটা খুব মজা দেয় আমাদেরকে, বা এন্টারটেনমেন্ট দেয়, সেক্ষেত্রে আমরা এই দুইটা ইউজ করবো। বাট এই দুটো কোথা থেকে ইউজ করবো? একটা ব্রাউজার থেকে। সেটা কোন বাজার থেকে, বা সেটা কোথা থেকে? এতটুকু করলে কি আমাদের শেষ? বা একটা ইউটিউব চলতেছে বা ফেসবুক চলতেছে, তাতে কি আমাদের কম্পিউটার ডান? অবভিয়াসলি না। আপনি যদি একটা আপনি যদি একটা কি অ্যাপেলের মোবাইল কিনতে চান, বা একটা কি আইফোন,
আইফোন কিনেন, ওই আইফোনটা আপনি ইউজ করতে পারবেন না, কেন জানেন? আপনাকে একটা এফএল আইডি খোলা লাগবে। এফএল আইডি। আপনি যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে যান বা মোবাইল কিনেন, তাহলে আপনি সেখানে এই ইউটিউব বা যে কোনো কিছু ইউজ করতে পারবেন না। কেন? আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট খোলা লাগবে, গুগল মেইল জিমেল অ্যাকাউন্ট খোলা লাগবে। অ্যাকাউন্ট খুলে আমরা ইউজ করতে পারবো। এখন আমি একটা ল্যাপটপ কিনবো, ওই ল্যাপটপে কি আমার কোনো অ্যাকাউন্ট খোলা দরকার নাই? এই এফএলআইডির মতো বা জিমেলের মতো আমার কি এখানেও কোনো কিছু একটা খোলা লাগবে বা দরকার আছে? অবভিয়াসলি দরকার আছে। এটাকে বলা হয় আমাদের কি, এটাকে আমরা বলতে পারি মাইক্রোসফট অ্যাকাউন্ট। আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে, মাইক্রোসফট অ্যাকাউন্ট আমাদের ইউজ করতে হবে। আমরা এখানে কি ইউজ করব? একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট। এই মাইক্রোসফট অ্যাকাউন্টটা অনেক ধরনের, অনেক রকমের খোলা যায়। একটা আমরা কি দিয়ে খুলতে পারি? একটা জিমেল দিয়ে খুলে ফেলতে পারবো, বা একটা নাম্বার দিয়ে আমরা খুলে ফেলতে পারবো, বা যে কোনো কিছু দিয়ে খুলতে পারবো। কিন্তু আসলে কি এটা এক্সাক্ট নিয়ম? আপনি এখানে আমাদের মাইক্রোসফটেরও যেমন জিমেল, এটা হলো কি গুগলের অ্যাকাউন্ট, মানে গুগল মেইল। সে মাইক্রোসফটেরও দুইটা অ্যাকাউন্ট আছে। একটার নাম হলো আপনার হটমেইল, আর একটা হলো আউটলুক, outlook.com, আউটলুক মেইল। এই দুইটা দিয়ে আমরা কি একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে পারি, মাইক্রোসফট সেট আপ করতে পারি। তারপরে আমাদের কি দরকার? আমরা কোনো কিছু যদি ল্যাপটপ একটু স্লো হয়ে যায় বা ল্যাপটপে কোনো সমস্যা হয়, আমরা বাজারে নিয়ে যাই, আমরা নিয়ে এনেই আমরা কি করি, বাজারে নিয়ে যাই বা ডাক্তারের কাছে নিয়ে যাই, ল্যাপটপটাকে নিয়ে আমরা বলি ভাই আমার এটাতে জানি কি কি সমস্যা, ভাইরাসের সমস্যা হয়েছে। কি সমস্যা? ভাইরাস। আমাকে একটা কি দেন? অ্যান্টিভাইরাস দেন, অ্যান্টিভাইরাস দেন। এই শুধু শুধু উইন্ডোজের ক্ষেত্রে বা বা অ্যাপেল এর ক্ষেত্রে বা ল্যাপটপগুলোর ক্ষেত্রে অ্যান্টিভাইরাস আপাতত দরকার হয় না, আমরা যে কাজগুলো করি। তাহলে কি করব? আমাদের উইন্ডোজেরই একটা সিকিউরিটি সিস্টেম আছে, যেখানে উইন্ডোজ সিকিউরিটি আছে। সেখান থেকে উইন্ডোজের এই ফায়ারওয়াল এবং কি সিকিউরিটিগুলো বা যে সিস্টেমগুলো আছে, এগুলোকে সিকিউর বা এগুলোকে সবকিছু টার্ন অন করে দিলে আমাদের কি এই ভাইরাস অ্যাটাকটা আমাদের পিসিতে করতে পারে না। ওভার এরকম আরো অনেকগুলো সেট আপ আছে। যেমন আমরা যদি কি, আমরা আমাদের ল্যাপটপে উইন্ডোজ ইউজ করি বা উইন্ডোজ চালাই, আমাদের নর্মালি আমাদের যদি আপনি একটু একটু ফোকাস করে দেখেন, আমাদের কয়টা ওএস আছে, অপারেটিং সিস্টেম যেটাকে বলা হয়। একটা হলো উইন্ডোজ, একটা হলো কি ম্যাক ওএস। এই ম্যাক ওএসটা কার? অ্যাপেল এর। আরেকটা আছে কি আছে? আরেকটা আছে লিনাক্স। লিনাক্স। আমরা নর্মালি এই তিনটা ওএসই সবচেয়ে বেশি চিনি বা জানি বা আমরা করি। তার মধ্যে উইন্ডোজটা সবচেয়ে বেশি চিনা হয় বা কাজ করা হয়। বাকিগুলো কাজ করে, কিন্তু বাকিগুলো কিভাবে কি কাজ করা হয়, বা আমরা দেখি মাঝে মাঝে আমাদের ল্যাপটপের উইন্ডোজটা ফেল হয়ে গেছে বা উইন্ডোজটা চলে গেছে, উইন্ডোজ সেটআপটা কিভাবে দিব আমরা সেটা জানি না, নিয়ে যাই ডাক্তারের কাছে। বাট এটা ডাক্তারের কাজ না, কিন্তু আমরা তাও চলে যাই। তো ব্যাপারটা হলো যে এই ব্যাপারগুলো সম্পূর্ণ আমরা একটা টপিকের মধ্যেই আছে, সেটা হলো কি কম্পিউটার সেট আপ ফর ওয়ার্কিং। একটা আমরা কিভাবে একটা কম্পিউটারে কাজ করার জন্য আমরা কিভাবে কম্পিউটার ইউজ করতে পারি, আমরা সম্পূর্ণ দেখাবো এই টপিকে। তারপরে যদি আমাদের দেখাই, আমাদের আছে কি 2 নাম্বার টপিক, সফটওয়্যার রিসোর্স। সফটওয়্যার রিসোর্স আবার কি? ধরেন আপনার ল্যাপটপে কি, আপনি ল্যাপটপ একদম নিউ কিনে আনছেন, কিনে আনার পরে সব ল্যাপটপে কি থাকে না আপনার, আপনাদের মাইক্রোসফটের কি অফিস ফাইল থাকে না, অফিস থাকে না। তারপরে আবার ধরেন কি থাকে না, এগুলো তো মানে মাইক্রোসফট অফিস বাদেও বাকি যেগুলো আছে, ধরেন আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর তারপরে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভিডিও এডিটের জন্য, এরকম আরো অনেক সফটওয়্যার, ধরুন কোনো সফটওয়্যার আমাদের থাকে না। এই সফটওয়্যারগুলো আমরা কোথা থেকে ডাউনলোড করব? এই সফটওয়্যারগুলো কি আমরা কোথা থেকে কি করব? ডাউনলোড করব। আচ্ছা, এটার একটু কালারটা আমি চেঞ্জ করে নিই, তাহলে আমার দেখা গেল যে আমি আরেকটা ওটা লিখলে আমার ব্যাপারটা বোঝা যাবে। ওকে, এটা দিয়ে দিই। আচ্ছা, আমি এটা কোথা থেকে ডাউনলোড করব?
ডাউনলোড করব, বা আমি এই সফটওয়্যারগুলোই কোথায় পাবো, এগুলো আমাদের অনেক কোশ্চেন থাকে। বা সফটওয়্যারগুলো আমরা যদি পেয়েও যাই, এটাকে আমরা ইনস্টল করব কিভাবে, আমাদের কি ইনস্টল করতে হবে, বা ইনস্টল করে ফেললাম, এবার আমি এটাকে আনইনস্টল করব কিভাবে, আনইনস্টল করব কিভাবে। এরকম হাজারো প্রবলেম বা হাজারো জিনিস আমাদের দরকার হয়, যেগুলো আমরা অনেকেই জানি না। তো সেই ক্ষেত্রে আমাদের কি লাগবে, সফটওয়্যার রিসোর্স অ্যান্ড ইনস্টলেশন বা আনইনস্টলেশন, বা সফটওয়্যার রিসোর্সটা আমরা কিভাবে কাজ করবো, বা সফটওয়্যার আমরা কোথা থেকে ডাউনলোড করবো, বা কিভাবে ইনস্টল করবো, সেই ব্যাপারগুলো আমরা এই টপিকে জানবো। তারপরে যদি আমরা আবার একটা টপিকে যাই, সেটা হলো আমাদের একটু এর আগে কালারটা একটু চেঞ্জ করে নিই, যাতে আমাদের সমস্যা যাতে না হয়। ওকে, দ্যাটস ফাইন, আমরা এই কালারটা নিয়ে নিলাম। এবার হলো আমাদের কি টপিক, আমাদের হলো 3 নম্বরে আছে আমাদের কি আছে, ইন্টারনেট অ্যান্ড কি আছে, ব্রাউজিং। আমরা ইন্টারনেট বলতেই আমরা বুঝি কি, ধরেন একটু ইউটিউব ইউজ করব, আর কি করব, ফেসবুকিং, ফেসবুকিং দ্যাটস ইনাফ, তাই না? আর তো কিছু না। হয়তো বা অন্য একটা কি, একটা মুভি ডাউনলোড করব, মুভি ডাউনলোড। কিন্তু এছাড়াও আরো অনেক কাজ এই ইন্টারনেট দ্বারা করা যায়, বা ব্রাউজিং দিয়ে করা যায়। বর্তমানে আমি আপনাদের যে ক্লাসটা নিচ্ছি, বা আমি যে ক্লাসটা করতেছি, সেটাও কি অনলাইনের মাধ্যমে বা ইন্টারনেটের মধ্যেই একটা হোয়াইট বোর্ডের মধ্যে আমি লেখালেখি করে 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 আপনাদেরকে বোঝাচ্ছি। আপনি দেখেন আমার হোয়াইট বোর্ডটা অনেক বড়, বিশাল। আপনি দেখেন, আমার মনে হয় না বাস্তবে এরকম কোনো বোর্ড আছে বা কোনো ক্লাসরুম আছে যেখানে এত লেখা একসাথে লেখা যায়। যদি আমি একটু এটাকে জুম আউট করে দেই আপনাকে, আমার তো জুম করা আছে, আমি জুম আউট করে দেখাই আপনাকে। আমি তো জুম করে করে দেখতেছি, দেখেন কত লেখা লিখে ফেলছি। এত লেখা আমার মনে হয় না কোনো একটা বোর্ডে লেখা সম্ভব। তারপরে কি আমি ব্যাপারটাকে কি লিখতেছি, বা আমি ব্যাপারটা ইউজ করতে পারতেছি, বা আমি সিস্টেমটাকে ইউজ করতে পারতেছি, সেটা কিভাবে, একটা ইন্টারনেটের ব্রাউজিং এর মাধ্যমে, একটা ব্রাউজারের মাধ্যমে। সেম ভাবে এরকম আরো ব্রাউজার দিয়ে অনেক কিছু করা যায়, সেগুলো আমাদের জানা উচিত, বা এগুলো আমাদেরকে কনসেপ্ট থাকা উচিত। আবার ব্রাউজারে এমন এমন কিছু টিপস আছে, যেমন যেই যে কিছু কিছু ওয়েবসাইট আছে, কিছু কিছু আপনার অ্যাড আছে, বা কিছু কিছু থিংস আছে যেগুলো স্প্যাম আছে, বা কিছু কিছু মেইল আছে, বা মেইল আমাদের কাছে যেগুলোতে আমরা কখনো ক্লিক করব না, এগুলো আমাদের যে ক্ষতি করবে, কোনগুলোতে ক্লিক করবে না, কোনগুলোতে যাব না, এরকম অনেকগুলো জিনিস থাকতে পারে, এগুলো আমাদের জানা দরকার। এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই টপিকে। সেই টপিকের নাম হলো কি, ইন্টারনেট এন্ড ব্রাউজিং। এরপরে আমাদের যে টপিকটা আছে, এইটা নর্মালি আপনারা সবাই জানেন, বা এটা অনেকে দেখেছেন, বা নর্মালি আমাদের আশেপাশে কম্পিউটারের দোকানগুলো বা কম্পিউটার ইনস্টিটিউট, বা যেখানে কম্পিউটার কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স বলতে আমরা বুঝি এইটাই। তার নাম কি, তার নাম হলো আপনার মাইক্রোসফট, মাইক্রোসফট অফিস। এর মধ্যে কি থাকবে, এর মধ্যে থাকবে আমার মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে কি থাকবে, এক্সেল, তারপর কি থাকবে, পাওয়ার পয়েন্ট, আর এর পাশে থাকবে আমাদের কি থাকবে আরো, এর পাশে থাকবে আমাদের ধরেন বাংলা, বা বাংলা টাইপিং, টাইপিং, আর একটা থাকবে কি, ইংলিশ টাইপিং, আর একটু এখানে হিসাব, একটু হিসাব নিকাশ, এখানে একটু স্লাইড তৈরি করা, দ্যাটস ইট, তাই তো? এগুলোই হলো কি আমাদের কম্পিউটার কোর্স। কিন্তু আসলেই না, কম্পিউটার কোর্সটা এরকম না। কম্পিউটার কোর্সটা আসলে হওয়া দরকার আমাদের কার্যক্রম সম্পন্ন, যেটা আমাদের আসলেই পুরো কম্পিউটারকে আমাদের কাছে কি ডিসক্রাইব করে, বা আমরা পুরো কম্পিউটার সম্পর্কে জানবো, যেটা আমি আপনাদেরকে দিচ্ছি বা আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই মাইক্রোসফট অফিসের আরো অনেকগুলো অ্যাডভান্স অ্যাডভান্স পার্ট আছে, যে পুরা পার্টটাকে আমরা নিয়ে এসেছি আমাদের এই কোর্সে, যে কোর্সের মধ্যে আমরা শেখাচ্ছি আপনাকে, আপনি কোন আহ, কোন ফন্ট আমরা ইউজ করব প্রফেশনাল কাজের জন্য,
আমরা কোন স্লাইড ইউজ করব প্রফেশনাল কাজের জন্য বা প্রফেশনালি কোন ডক্স স্টাইলস আমরা ইউজ করব আমাদের ডকুমেন্টগুলো তৈরি করতে। ওভারঅল প্রফেশনাল কাজের জন্য আমাদের এটা কিভাবে কাজ করতে হয় বা কিভাবে কি করতে হয় ওভারঅল সবগুলো আমরা দেখাবো আমাদের মাইক্রোসফট অফিসে। এই মাইক্রোসফট অফিস সম্পর্কে আমরা নর্মালি সবাই জানি, কম বেশ বা অনেক কিছু আমাদের জানি। এই মাইক্রোসফট অফিস সম্পর্কে জানলেও আমার মানে মনে হয় এই জি সুইট বা এটাকে আরেকটা অন্য নামে বলা যায়, এটাকে বলা যায় এভাবে, ধরেন এটাকে বলা হয় কি আপনার গুগল সুইট বা বলা হয় গুগল অফিস। এইটা আবার কি, এইটা দ্বারা কি করা হয় বা কি কাজ করে? আপনি মাইক্রোসফট অফিসে যা পাবেন ওর থেকেও বা এর থেকেও অনেক বেশি বা অনেক বেশি আপডেটেড বা প্রফেশনাল কাজের জন্য যে সফটওয়্যারগুলো ইউজ করা হয় সেগুলো সব ফ্রি ভার্সন আপনি পেয়ে যাচ্ছেন এই মাইক্রোসফট অফিসে বা গুগল অফিসে বা গুগল সুইটে। এগুলো আপনাদেরকে এত 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 করে ফ্রিতে দিয়ে দিচ্ছে। ওভারঅল আমরা এই গুগল সুইট বা এই গুগলের কাজগুলো বা এই গুগলের জিনিসগুলো আমরা এখান থেকে শিখবো। আমরা ওই যে রিক্সা আমার কাছে চলে যাই, যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, আপনি দেখে যদি সার্চ দেন যে জি সুইট সার্চ দেন, এখানে আসলো, আপনি জাস্ট এখানে দেখেন, এই যে দেখেন এখানে কতগুলা এফ আপনাকে দিয়ে দিছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18, টোটাল 18টা এফ আপনাকে ফ্রিতে দিয়ে দিচ্ছে আপনি কাজ করার জন্য। টোটাল কি 18 অ্যাপস। আমরা শুধু মাইক্রোসফট অফিস নিয়ে পড়ে আছি না, এখানে আরো 18টা অ্যাপস দিয়েছে যেগুলো আমাদের প্রফেশনাল কাজে বা প্রফেশনালি আমাদের কর্পোরেট জবগুলোতে আমরা কাজ করতে পারি বা আমরা এগুলো ইউজ করতে পারি, আমাদের অনেক বেশি হেল্পফুল বা অনেক বেশি আমাদেরকে সাপোর্ট দিবে। এইগুলা আমরা শিখবো জি সুইট এই মডিউলে। এরপরে আমাদের আছে কি, এরপরে আমাদের আছে আরেকটা টপিক, সেটা হলো সোশ্যাল মিডিয়া। আপনি যদি একটু দেখেন সোশ্যাল মিডিয়া কি বা সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করে যদি একটু বলি আপনাকে। আমরা নর্মালি সোশ্যাল মিডিয়া বলতে বুঝি কি, সোশ্যাল মিডিয়া বলতে আমরা বুঝি ভাই ফেসবুক, ইনস্টাগ্রাম, এখন টুইটার বা লিঙ্কডইন, অনেকেই বুঝি বা অনেকেই বুঝি না, অনেকে দেখি নাই, বা লিঙ্কডইন বা দেখেন এরকম আরো অনেক সোশ্যাল মিডিয়া। আচ্ছা, ফেমাস আরেকটা সোশ্যাল মিডিয়া আছে, সেটা হচ্ছে স্ন্যাপচ্যাট, ভুলে যাই কথা বলছেন, স্ন্যাপচ্যাট, এগুলা হ্যাঁ সোশ্যাল মিডিয়া এগুলাই। বাট আপনি কি জানেন বর্তমানে অনেক অনেক বড় ধরনের বিজনেস চলতেছে এই ফেসবুকে? হ্যাঁ অবশ্যই জানেন আপনি। এই ফেসবুকের এই যে ব্যবসাটা চলতেছে সেটাকে বলা হয় অ্যাপকম। মানে হলো অ্যাপ কমার্স, মানে ফেসবুক কমার্স। আমরা ই কমার্সের নাম অনেক শুনেছি, এই ই কমার্সের মতোই অ্যাপ কম আছে, যেটাকে বলা হয় অ্যাপ কমার্স, যেখানে কি ফেসবুক দ্বারা বিজনেস করা হয় বা সোশ্যাল মিডিয়া দ্বারা করা হয়। আর এই বিজনেসের কারণে যখন দেখছে মানুষ এটার প্রতি এত বেশি ডিপেন্ডেবল হয়ে গেছে বা এটাতে বিজনেস করতেছে, তখন এই ফেসবুক না থেকে সে চলে গেল মেটার কাছে। তার মাদার কোম্পানির নাম হলো কি মেটা। এই মেটা আবার কি করলো, সে তৈরি করে দিল বিজনেস সুইটস। এখন এই ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার আলাদা বা এই যেগুলো আছে ফেসবুকের অ্যাপ, সবগুলো মিলে এখন বিজনেস সুইট দ্বারা বিজনেস করা যাচ্ছে।
এখন একটা আমরা নর্মালি, যেহেতু আপনি মোটামুটি আইটিতে এক্সপার্ট বা আইটি সম্পর্কে জানেন বা বর্তমান টেকনোলজিতে আপনি ইয়াং জেনারেশনে আছেন, আপনি এগুলো বুঝেন। আপনার কাছে কেউ একজন এসে বললো যে আমি ফেসবুকে বিজনেস করব, আমাকে একটা পেজ খুলে দাও, বা পেজটা কি আমি খুলেছি বা এটাকে সেট আপ করে দাও বা এটাকে ঠিক করে দাও, আমি ঠিক করতে পারি না, তাহলে আপনি কি করবেন? অবশ্যই জানেনি, তাই না? হ্যাঁ, অবশ্যই আমাদের নর্মাল কথা, কিন্তু দেন আমি ঠিক করে দিচ্ছি, একটু দেখে রেখে না সবকিছু ঠিক আছে আর কিছু লাগবে না, কিন্তু অবশ্যই ওইরকম না। একটা আইডি নষ্ট হয়ে গেল বা ডিসেবল, বা আইডি কি হ্যাক হয়ে গেল, বা যেটাকে বলে কি হ্যাক হ্যাক হয়ে গেল, সেখানে আমরা কি করব? জানি না, হয়তো বা কেউ কাউকে নক দেন যে কে পারে এটা। আসলে ব্যাপারটা এরকম হয়ে থাকে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সোশ্যাল মিডিয়া পার্টে, যেন আপনি সোশ্যাল মিডিয়াতে নিজে সিকিউর থাকতে পারেন, এমনকি অন্যকে কি সিকিউর রাখতে পারেন। এরপর সবচাইতে আপডেট বা সবচেয়ে ইউজফুল বর্তমানে যে ব্যাপারটা আসছে সেটা হলো আমাদের কি এআই। এই এখানে আপনার 4 নাম্বার, সরি আমি এখানে আমাদের নাম্বারিংটা ভুল হয়েছে, ওরে সরি, আমি মনে হয় নাম্বারিংটা ভুল হয়ে গেছে, সরি ভাই। আচ্ছা, এখানে আপনি একটু দেখি, এটা হলো 4 নাম্বার, এইটা হলো আমাদের কত নম্বর মডিউল, এটা হলো আমাদের 5 নাম্বার মডিউল। আমি সব জায়গায় 3 লিখতেছি বারবার, আই ডোন্ট নো হোয়াই। 5 নাম্বার, এটা 6 নাম্বার, এইটা হলো আমাদের আহ, 7 নাম্বার। না, এখানে মনে হয় ভুল হয়েছে একটা, 4, আচ্ছা এটা হবে 3। আচ্ছা যাক, বুঝতে পারছি যে ওকে, একটু ইয়ে করি, স্কিপ করি। এটা হলো আমাদের 4 নাম্বার, না এটা হলো আমাদের 7 নাম্বার মডিউল, 7 নাম্বার হবে। আচ্ছা, 7 নাম্বার, ওকে। এই 7 নাম্বার মডিউলে আমরা দেখবো কি এআই। এই এআই এআই দিয়ে আমরা কিভাবে খুব সহজে এআই ইউজ করে কন্টেন্ট লিখতে পারি, একটা কি ইমেজ ইমেজ মেক করতে পারি। এই এআই দিয়ে আমরা আমাদের পড়াশোনা, আমাদের কাজগুলোকে, আমাদের কি ওয়ার্কগুলোকে আমরা ডিভাইড করে বা রিমাইন্ডার সেট করে আমরা কাজগুলো করতে পারি। এআই কে ইউজ করে বর্তমানে আপনি যাদের কাছেই শুনবেন না কেন, এআই আসার পরে অনেকে কি হয়ে গেছে যে ভয় পাচ্ছে সে জবলেস হয়ে যাবে বা জবলেস হওয়ার অনেক পসিবিলিটি আছে। যেমন গ্রাফিক্সের সাইট বলেন বা 3D ইমেজ ডিজাইন বা 3D ডিজাইন বলেন, এটারও কি আপনার অনেক ভ্যালুলস হয়ে গেছে, কারণ এআই সবকিছু করে দিচ্ছে। কিন্তু এই এআই অবশ্যই আপনি দেখবেন, ধরেন একটা সময় যদি আপনি ওল্ড ঢাকা, মানে একদম পুরাতন ঢাকা, আপনি যদি একটু সার্চ দেন, আমি যদি একটু দেখাই আপনাকে যে পুরাতন ঢাকা, পুরাতন ঢাকার ছবি, এই যে দেখেন, এটা হলো পুরাতন ঢাকার ছবি, মানে একদম ওল্ড, একদম পুরান, মানে কোন আমলের আই ডোন্ট নো, এটা আমি জানিও না, বা কত আমলের কত পুরাতন ছবি এগুলা বা হতে পারে। এবং এইটা কোন একটা ছবি, এটা ঢাকা সদরঘাটের মেবি একটা ছবি। আপনি দেখেন এই যুগে বা এই আমলে তখন আপনার আশেপাশে বা এই যে যখন এই ছবিটা ছিল, এই যে দেখেন ঘোড়ার গাড়ি দিয়ে আপনার কি মানুষ চলাচল করতো বা মানুষ যাতায়াত করতো। তখন মানুষের জীবনযাপন বা জীবনযাত্রার মান কতটা কষ্ট ছিল। আপনি এখন যেমন এতদিনও খুব জ্যামের মধ্যে বসে থাকতেন, বাট যখনই মেট্রো রেল এসে পড়লো, আপনি মতিঝিল থেকে উত্তরা বা দিয়াবাড়িতে খুব সহজেই উইথিন আওয়ারের মধ্যে উইথিন আওয়ারের মধ্যে কি আপনি দিয়াবাড়ি চলে যেতে পারছেন, যেটা মানুষের একটা কল্পনা ছিল। বাইক বা পাঠাও বা আপনার বাস দিয়ে তো কখনোই যাওয়া সম্ভব ছিল না, বন্ধের দিনেও না। বাট সেটা এখন কি, মানে বন্ধের দিন না, অফিসিয়াল দিন বা অনেক জ্যামের মধ্যেও কি সেটা সম্ভব হয়ে গেছে। তো এখন মেইনলি কথা হলো, আপনি যদি এআই নিয়ে বসে থাকেন যে এআই আমাকে কি করতেছে, মানে আমাকে জবলেস করে দিবে বা আমি জব হারিয়ে ফেলবো বা আমি জব করতে পারবো না কেন, এআই এর কারণে, তাহলে এটা ভুল। এআই হলো আপনার এমন একটা টুলস বা এমন একটা দরকারি প্রয়োজনীয় জিনিস, যেটা দিয়ে আপনার কাজগুলাকে আরো সহজ থেকে সহজতর করার উপায় এসে পড়েছে। আপনি একটা কন্টেন্ট বা একটা ইমেজ বা একটা একটা যে কোনো ব্যাপারে একটা আইডিয়া নিতে আপনার সময় লাগতো অ্যারাউন্ড 2 আওয়ার্স, বা অনেক চিন্তা ভাবনা করে রিসার্চ করে বের করতে হইতো। সেটা আপনি এখন করতে পারতেছেন উইথিন 10 মিনিটস।
তাহলে কি কাজটা সহজ হয়ে গেল না? আপনি এটাকে ভয় না পেয়ে এইটা দিয়ে কিভাবে সহজে কাজ করা যায় সেটাতে ফোকাস করেন, তাহলে আপনি কাজগুলোকে আরো অনেক সহজে করতে পারবেন। এরপরে আসলো বেসিক কোডিং। আপনি যদি একটু দেখেন, এটা হলো আমাদের 8 নম্বর মডিউল। আচ্ছা, আমরা আবার একটু কালার চেঞ্জ করে নেই, তাহলে ব্যাপারটা ভালো লাগবে। হ্যাঁ, 8 নম্বর মডিউল। 8 নম্বর মডিউলের ব্যাপারটা হলো কি, আমরা কি কোডিং শিখবো। কোডিং ভাই, আমি তো প্রোগ্রামার না, আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি কোড করে কি করব? আপনি যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলেন, ফেসবুক অ্যাকাউন্ট খোলেন, আপনাকে একটা কি পাঠানো হয়? ওটিপি। ওইটাও কি একটা কোডই পাঠানো হয়, তাই না? কোডিং বলতে বুঝাইছে প্রোগ্রামিং করা, বা ওইটা কিন্তু অ্যাকচুয়ালি না। কোডিং এটাও হতে পারে। তো ব্যাপারটা হলো যে আমাদের বর্তমান কাজগুলোর ক্ষেত্রে অনেক জায়গায় অনেক ধরনের এই কোডিং গুলো দরকার হতে পারে, কারণ আমরা সবাই কিসের মধ্যে আছি? টেকনোলজি, টেকনোলজির ভিতরে। এই টেকনোলজির সবগুলো কাজই বর্তমানে কোডিং দ্বারা করা হচ্ছে বা প্রোগ্রামিং দ্বারা করা হচ্ছে। তো আপনি যদি এই কোডিং বা প্রোগ্রামিং এর প্রোগ্রামিং এর কনসেপ্ট বা বেসিকটা আপনি যদি না বুঝতে পারেন, তাহলে আপনি অন্যান্য কাজগুলো কি বুঝতে আপনার অনেক বেশি কি হার্ড বা কষ্ট হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। তারপর দরকার কি, এইটার উপরে একটা বেসিক বা একটা একটা কনসেপ্ট রাখা দরকার, যে হোয়াট ইজ কোডিং। আপনি কোডিংটা কিভাবে কাজ করে, কোডিংটা সম্বন্ধে জানা দরকার বা আপনি জানবেন। আমরা এখানে আবার শিখাবো। আবার নর্মালি এখানে কি শিখাবো, কি কি আশা করি বা কি কি আমরা রেখেছিলাম, সেটা যদি খুব বলে দিই আপনাকে। ধরেন HTML, যেটা দিয়ে অল ওভার এভরিথিং সকল ওয়েবসাইটগুলো করা হয়েছে বিশ্বের বা বাংলাদেশের বা পুরো ওয়ার্ল্ডের। এই পাশাপাশি একটু CSS শিখবো আমরা। এরপর আমরা একটু কি জাভা স্ক্রিপ্ট একটু বেসিক বা কিছু দেখে নিব, বা কনসেপ্ট বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন সি প্রোগ্রামিং বা C++ বা C#, আমরা এগুলো দেখবো। এর পাশাপাশি আমাদের আছে কি, আমরা পাইথন শিখবো। একটু পাইথনের কি বেসিক লেভেলের একদম কনসেপ্ট আমরা বুঝবো, যে একটা প্রোগ্রাম কিভাবে কাজ করতে হবে, একটা কোডিং কিভাবে কাজ করবে, বা একটা কোডিং আমরা কিভাবে দেখবো, সেই সম্পর্কে আমরা দেখবো, আমরা জানবো। এটা হলো আমাদের মেইন পার্ট। এরপর যে টপিকটা আছে সেই টপিকটা একদম আলাদা একটা টপিক, বা একদম অ্যাডভান্স লেভেলের বা খুবই দরকারিপূর্ণ আমাদের একটা টপিক, সেটা হলো আমাদের 9 নাম্বার টপিক। সেই টপিকের নাম হলো কি, বেসিক গ্রাফিক ডিজাইন, বা আমরা গ্রাফিক্স একটু বুঝি। এই গ্রাফিক্স এখানে বলতে শুধু গ্রাফিক্সকে বোঝানো হয়েছে কিন্তু না, আমরা বুঝিয়েছি এখানে সকল মিডিয়া সেক্টরটাকে, মিডিয়া। তাহলে এখানে এই গ্রাফিক্স বা মিডিয়া বলতে কি বোঝানো হয়েছে, আপনি যদি একটু ফোকাস করেন এখানে কি আছে। আপনি নাম শুনেছেন যে গ্রাফিক্স ডিজাইনার, বা গ্রাফিক্স কি একজন DESIGN ডিজাইন, ডিজাইনার কি একজন গ্রাফিক ডিজাইন বা ডিজাইনার, ডিজাইন করতেছে, গ্রাফিক ডিজাইন করতেছে। আবার এর পাশে কি একজন কি ভিডিও এডিটর, কি করতেছে? ভিডিও এডিট করতেছে। আবার কি একজন অ্যানিমেশন অ্যানিমেশন দিয়ে বিভিন্ন কার্টুন তৈরি করতেছে। কিছু কিছু কেউ কেউ আবার কি মোশন গ্রাফিক দিয়ে মোশন তৈরি করতেছে। ব্যাপারটা খুব অদ্ভুত না? আপনি এরকম আরো অনেকগুলা, কেউ আবার গেমের বা গেম তৈরি করতেছে, বা গেমের ডিজাইনগুলো তৈরি করতেছে। এই পুরা যেগুলো আছে, ভিডিও এডিটিং বা আপনার গ্রাফিক্স, লোগো ডিজাইন বা ইমেজ ডিজাইন বা ব্যানার ডিজাইন, বা কেউ অ্যানিমেশন, বা কেউ মোশন, বা গেম ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, এগুলো সবগুলোকে একসাথে বলা হয় আপনার কি মিডিয়া। বা মিডিয়া কি বলা হয়? আমাদের বলা হয় মিডিয়া। আমরা এটাকে বলতে পারি মিডিয়া। এই পার্টে আমরা কি এই সকল ব্যাপারে, মানে গ্রাফিক্সের ব্যাপারে, একটু অ্যানিমেশনের ব্যাপারে, যেমন কি অ্যানিমেশনের মধ্যে কি আছে আপনার 2D, 3D, অ্যানিমেশন, মোশন,
এই ব্যাপারগুলো সবগুলো ব্যাপারে আমরা কি একটা ধারণা নিব, একটা কনসেপ্ট নিব। এই কাজগুলো কিভাবে হয় বা কই থেকে হচ্ছে বা কিভাবে হচ্ছে, কাজগুলো করার জন্য আমাদের কি কি লাগবে না লাগবে, ওভারঅল সবগুলো ব্যাপারে আমরা এখানে কনসেপ্ট নিব। যদি আপনাকে অ্যাট লাস্ট আমরা আবার একটু ব্রিফিং করে দেই, তাহলে আমরা এখানে দেখবো, একটু আবার যদি আপনাকে দেখাই আমি এখানে কি করতেছি। এখানে আমাদের দেখছি কি কম্পিউটার সেট আপ, তারপর আমাদের কি থাকতেছে, আমাদের সফটওয়্যার রিসোর্স, তারপর কি দেখছে ইন্টারনেট এন্ড কি ব্রাউজিং, তারপর কি থাকতেছে মাইক্রোসফট বা এমএস অফিস, তারপর আমাদের কি দেখছে জি সুইট, আর কি দেখতেছে সোশ্যাল মিডিয়া, তারপরে কি দেখতেছে আমাদের এআই এর ব্যবহার, আমাদের কি দেখতেছে বেসিক কোডিং, আমাদের কি থাকতেছে বেসিক গ্রাফিক্স ডিজাইন। ওভারঅল এই সম্পূর্ণ 9টা কনসেপ্ট বা 9টা কোর্স, 9টা ফান্ডামেন্টাল কোর্স আমাদের কোর্সেস থাকতেছে আমাদের একটা কোর্সে সম্পূর্ণ। আপনি এই কোর্স শেষে আপনি নিজে চিন্তা করতে পারবেন আমি কোন দিকে যাব, আমি কি একজন প্রোগ্রামার হব, বা আমি কি একজন ডিজাইনার হব, আমি কি একজন ডিজিটাল মার্কেটার হব, নাকি আমি একজন ডাটা এন্ট্রি বা ডাটা স্পেশালিস্ট হব, বা আমি কম্পিউটারের কোন সেক্টরে যাব, কম্পিউটারের সম্পর্কে বা আইটি জেনারেলে আপনি সকল বিষয়ের উপরে একটা বেসমেন্ট বা একটা বেসিক কনসেপ্ট পেয়ে যাবেন। বাংলাদেশের এই প্রথম আমরা এরকম একটা কোর্স দিচ্ছি। আমাদের যে ট্রেইনাররা আছে বা আমরা যে স্পেশালিস্টরা আছে বা আর&ডি টিমের যারা আছে, তারা সবাই এই রিসার্চ করে দেখে গেল যে এই কোর্সটা এখন আজ পর্যন্ত বাংলাদেশের কেউ লঞ্চ করে না বা কেউ দেয়নি, যেটা মানুষের অনেক বেশি হেল্পফুল হতে পারে। এই সকল বিষয়গুলো চিন্তা করে আমরা নিয়ে এসেছি আমাদের এই ফান্ডামেন্টাল কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার কোর্স, যার মধ্যে কি আপনি কম্পিউটার থেকে শুরু করে সফটওয়্যারের সকল ধরনের টপিক আপনি পেয়ে যাবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে কোর্সে, আরো অনেক কথা হবে, আরো ইন ডিটেলস আপনাদেরকে বোঝানো হবে, অনেক অনেক বেশি আপনাদের সাথে কথা হবে। বাট এই কোর্স সম্পর্কে যদি আরেকটু বলে নেই, এই কোর্সে আমাদের কি কি থাকছে। আমাদের টোটাল ক্লাস থাকবে কয়টা, টোটাল ক্লাস থাকবে আমাদের 9টা টপিকের উপরে ক্লাস থাকবে আমাদের 28টা। ভাই 9টা টপিক 28টা ক্লাস আসলে সহজ করা সম্ভব না, আরো থাকতেছে। আমাদের ক্লাস হবে উইকলি 2 ডেজ। আমাদের এভরি ফ্রাইডেতে থাকতেছে আমাদের স্পেশাল সেশন। সেখানে কি এই উইকলি 2 দিন ক্লাসে যা দেখানো হবে তার থেকে আরো বেশি আপডেট। এই 2 দিনের এই ক্লাসগুলো হবে মানে আপনার 1 ঘন্টা 30 মিনিট। বাট এই ফ্রাইডের এই ক্লাসটা হবে মোর দেন 2 আওয়ার্স। কেন? এটা আমাদের স্পেশাল ক্লাস, স্পেশাল রেগুলার ক্লাস থেকে স্পেশাল। এটা কিন্তু ক্লাসের মধ্যে কাউন্ট করা হয় না, এই ক্লাসগুলোর মধ্যে কাউন্ট করা কি হয় না, এটা আলাদা। এই কোর্স শেষ হওয়ার মধ্যে আমরা এখানে কি টোটাল মোটামুটি 10টার মতো স্পেশাল সেশন পেয়ে যাব। তাহলে আমাদের ক্লাস সংখ্যা দাঁড়ালো কয়টা, 38টার মতো। আরো আমাদের প্রবলেম সলভিং এর জন্য আপনার কি অনেক ধরনের সমস্যা থাকতে পারে, অনেক ধরনের প্রবলেম হতে পারে। আমরা ক্লাস করছি, ক্লাসের মধ্যে অনেক কিছু বুঝিয়েছি, বাট আপনি বুঝতেছেন না, তাহলে কি করা দরকার, এভরিডে প্রতিদিন 2 টাইমস আমরা কি দিব সাপোর্ট সেশন। আপনি কি পাবেন, সাপোর্ট সেশন পাবেন। গুগল মিটে বসে আপনি সাথে বসে প্রবলেমকে সলভ করতে পারেন। সেটা যদি এমন দরকার হয় যে আপনার পিসি বা আপনার ল্যাপটপের অ্যাক্সেস নিয়ে আমাদের ট্রেইনাররা বা আমাদের ইনস্টিটিউটরা সেটা আপনাদের করে দিবে। আই হোপ আপনার এখানে চিন্তার কোনো বিষয় নেই। আপনি অফলাইন কোর্সগুলো যেটা পাইতেন অনলাইনে কোর্সকে তার থেকে আরো বেশি সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ওভারঅল আমাদের কোর্সে থাকছে কি একটা সার্টিফিকেট, এবং আপনি যদি ভালো কাজ পারেন আপনাকে একজন কি কম্পিউটার অপারেটর বা আপনি আর ভালো কাজ করতে পারলে এখান থেকে আপনাকে জবের জন্য সাপোর্ট দেওয়া হবে বা জবের জন্য আপনাকে ব্যবস্থা করে দেওয়া হবে। এরপরে যদি আপনি চাচ্ছেন না আমি জব করব না, আমি তো নিজে স্কিল ডেভেলপের জন্য আসছি, আমি অন্য স্কিলগুলো ডেভেলপ করবো, লাইক
গ্রাফিক্স, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ও আপনি যেই কোর্সে যান সেখান থেকে আমাদের কি স্পেশাল সাপোর্ট আপনাকে দেওয়া হবে। ওভারঅল পুরো একটা কম্বো প্যাকেজ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে কোর্সে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে মাইন্ড কি আইটি ইনস্টিটিউটে, মাইন্ড কি ইনস্টিটিউটে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।